দুই স্বনামধন্য রেফারি তরুময় সরকার, সুব্রত দাস। প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় মুখোমুখি করবে যে দুই দল, মোজাম্মেল এন্টারপ্রাইজ বনাম বেলেঘাটা বলাকা। দ্রুত খেলোয়াড় লিস্ট দিয়ে যাবেন। মোজাম্মেল এন্টারপ্রাইজ বনাম বেলেঘাটা বলাকা রঘুনাথপুর যুব সংঘের আয়োজনে আয়োজিত দুদিন ব্যাপী দিবারাত্র নকআউট ফুটবল প্রতিযোগিতা, পরিচালনায় রঘুনাথপুর যুব সংঘ। এই টুর্নামেন্টের উইনার্স দলকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবং রানার্স দলকে নগদ 50,000 টাকা পুরস্কারে পুরস্কৃত করবে রঘুনাথপুর যুব সংঘ। চতুর্থ খেলা শুরু হয়ে গেল। জিকে নিউটাউন এটা লাইভ হচ্ছে, লাইভ ক্যামেরা হচ্ছে। এবার ভালো করে করো ভাই, এই খেলা দেখছি ক্যামেরার সামনে দেখছি। মোদির সঙ্গে আছে খেলছে না এবারে, আগের বারে বসে এই জায়গাটা বসেই নাম দিয়েছি। ওই ওই দাগের সাথে হাতে দিই দবা মেরে দিদি গরম দেখা বিন্দু নাম চিল্লাইট বিন্দু দাদা গোল হবে, দাদা গোল হবে। গোলটা মিস করলি, গোলটা মিস করলি। বল নো টেনশন। জয়কালকে চলে যাচ্ছে। বলতে বলতে পরের খেলা শুরু হয়ে গেল। দেবনাথ সাইকেল বনাম জেকে কনস্ট্রাকশন।
খেলার ফলাফল ক্রিসের কাছে আক্রমণ দেবনাথ সাইকেল দলের আক্রমণ ফিবা ফরওয়ার্ড থ্রু ডান প্রান্ত বরাবর আক্রমণ হেড করেছিলেন চমৎকার ওখানে অরিন্দম কিন্তু বল চলে গেল মাঠের বাইরে এবং শট করতে যাচ্ছেন রাজা একে কনস্ট্রাকশন ক্রিস আইভরি কোস্টের খেলোয়াড় ক্রিস গোলরক্ষক রাজা 0-0 খেলার ফলাফল জেকে কনস্ট্রাকশন নিউ টাউন ক্রিস লম্বা লম্বা পা ফরওয়ার্ড থ্রু সুরজ ক্ষিপ্র গতিতে রাজার কাছে বল আক্রমণে রাজা রাজার কাছে বল রাজার লম্বা শট বল চলে গেল মাঠের বাইরে গোলকিক টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে গোলরক্ষক করিম বল চলে গেল অভি আবার করিমের কাছে বল অভি আক্রমণে দেবনাথ সাইকেল এক্ষেত্রে কিন্তু ফাউল অবশ্যই সুব্রত দাস রেফারি খুব তৎপর ছিলেন এবং অবশ্যই ফাউল আক্রমণে দেবনাথ সাইকেল গোলরক্ষক করিম করিম দেখছেন তাকে দেওয়া যায় বরাবর আক্রমণ বাবু গোলরক্ষক করিম লম্বা শট বল চলে গেল সরাসরি যুবসংঘ রঘুনাথপুরে লেখায় চমৎকার ভাবে সংঘতে একেবারে ভয়ে গিয়ে আঘাত হল বল চলে গেল মাঠের বাইরে সুরজ গোলরক্ষক রাজা বিশাল একেবারে চিৎকার করা গলা চুকু চুকু আক্রমণে রাজা ডান দিকে চিবুর কাছে বল সতীর্থ গোলরক্ষক আধুনিক ফুটবলে গোলকিপাররা কিন্তু তৎপর হয়ে ফুটবল খেলে এই মুহূর্তে পৃথিবীর সেরা গোলরক্ষক জার্মানির ম্যানুয়েল নুইয়ার চিবুর কাছে বল আবার রাজা নিজেদের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া করে পাস খেলছেন ক্রিস আক্রান্ত বরাবর আক্রমণ আইভরি কোস্টের খেলোয়াড় ক্রিস সুযোগ ছিল কিন্তু বল চলে গেল মাঠে বাবু করিম কিছুটা এলোমেলো শট বল চলে গেল মাঠের বাইরে থ্রোইং আমি গোল করে দেবো কতদিন ছেড়ে দিয়েছি আমাদের প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা যারা বিজয়ী হবে এবং বিজিত 50,000 টাকা অনেকটা গ্যাপ আছে কিন্তু মানে ফাইনাল খেলা আমি এলোমেলো করে খেলবো তা হবে না কিন্তু ফাইনাল খেলাটি দুর্ধর্ষ এবং বেস্ট স্কোরার সুজয় অধিকারী স্পন্সর করেছেন 32 ইঞ্চি এলইডি টিভি 28 ইঞ্চি এলইডি টিভি বেস্ট গোলকিপার বাবলু মন্ডল স্পন্সর করেছেন 180 লিটার ফ্রিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট পিঙ্কু মন্ডল বাপ্রান্ত বরাবর আক্রমণ কর্নার এবং মাইক্রোওয়েভ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ জহন নস্কর তিনি প্রদান করেছেন ফুটবল কলকাতা ইউটিউব চ্যানেলে বাড়ি বসে আপনারা কিন্তু খেলা দেখতে পারেন।
সুতরাং দারুণ দারুণ পুরস্কার আছে। যারা মাঠের বাইরে দর্শক আমরা আক্ষেপ করছি যে যদি একটু ভালো খেলতে পারতাম হয়তো এই দারুণ দারুণ পুরস্কারগুলো পেতে পারতাম। উঁচু করে ভাসিয়ে দিয়েছেন সুরজের কাছে বল, প্রান্ত বরাবর আক্রমণ, এখান থেকে ইনিয়েস্তা চিবুর কাছে বল, সুন্দর উদ্দেশ্য ছিল ক্রিস, কিন্তু বল চলে গেল গোলরক্ষক করি। লম্বা শট, চুকু, চিবু, ক্রিস, ক্রিস হলো না। রঘুনাথপুর যুব সংঘ ফেসবুক লাইভে এই খেলাটি দেখা যাচ্ছে। ইনিয়েস্তা ফরওয়ার্ড থ্রু কর্নার। কলকাতা ময়দানে একটা সময় সুরজের স্বীকৃত দুর্ধর্ষ কর্নার করতেন, আর পরবর্তীকালে রেডিও সিং, মেহতাব হোসেন এবং আন্তর্জাতিক ফুটবলে আমরা দেখেছি রবার্টো কার্লোসকে দুর্দান্ত কর্নার করতে। এক্ষেত্রে সুযোগ ছিল ক্রিস, আবার কর্নার। খেলার ফলাফল 0-0, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইং সুরজ, ক্রিস, হ্যান্ডবল। সতীর্থ খেলোয়াড় শিবা, শিবা থেকে বাবু, বল পেয়েছেন তাপস, বাবু শিবার কাছে বল, আক্রমণে দেবনাথ সাইকেল, শিবা বা প্রান্ত বরাবর আক্রমণ, বাধা দিচ্ছেন চুকু, চিবু, সুরজের কাছে বল, জেকে কনস্ট্রাকশনের আক্রমণ, সুরজ, চুকু, চুকু টাকলা, ডান প্রান্ত বরাবর আক্রমণ, শট করেছে, ও হলো না, হলো না, চমৎকার একটা আক্রমণ করে ডান প্রান্ত বরাবর আক্রমণ, আক্রমণে দেবনাথ সাইকেল, চমৎকার ভাবে বাবু, কিন্তু চুকু, ক্রিস, বল চলে গেল মাঠের বাইরে, মাঠের আলোগুলো চুকুর টাকে পড়ে চকচক করছে, একেবারে রিফ্লেক্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। চুকু নিজেই বলে আমার নাম চুকু টাকলা, ওকে জিজ্ঞেস করলেই বলে হোয়াটস ইউর নেম, আই এম চুকু টাকলা। নাইজেরিয়া থেকে এসছে চুকু, ক্ষেত্রে আপোষের কাছে বল, আপোষের লম্বা শট হেড করেছেন, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইং থ্রো করেছেন ক্রিস, আইভরি কোস্টের খেলোয়াড় ক্রিস, দীর্ঘকায় ক্রিস, ক্রিস থেকে ইনিয়েস্তা, শট করেছিলেন গোলরক্ষক ইনিয়েস্তা, স্পেনের প্রখ্যাত খেলোয়াড়, পাস করে দিয়েছেন সুরজ, ডান প্রান্ত বরাবর আক্রমণ, সুরজ থেকে চিবু, সতীর্থ গোলরক্ষক রাজা নিজেদের মধ্যে চমৎকার একটা বোঝাপড়া করে খেলছে এই মুহূর্তে। ডান দিক বরাবর আক্রমণ, চিবুর কাছে বল, লম্বা শট, কর্নার। সুন্দর আক্রমণ, প্রতি আক্রমণের মধ্যে খেলা চলছে এই মুহূর্তে। চুকু চলে গেল সরাসরি রাজা,
রাজার লম্বা শট, সুরাজ দেখছেন কাকে দেওয়া যায়। প্রগতিতে চমৎকার পাস করেছেন, জীবন বলটিকে কিন্তু ধরতে পারলেন না। অত্যন্ত ভালো পাস একটা গঠনমূলক ফুটবল কিন্তু হচ্ছে এই মুহূর্তে। অরিন্দম বলটিকে রাখতে পারলেন না, বলতে বলতে রেফারির লম্বা বাঁশি। প্রথমার্ধের খেলা শেষ, 0-0। চুকুর চিৎকার, কি হলো, বলটাকে ধরতে পারলি না কেন তুই? আমরা 32 ইঞ্চি এলইডি টিভি। আমার নাম শুনে বেশ লোভ লাগছে যে এত ভালো পুরস্কার রঘুনাথপুর যুব সংঘের পক্ষ থেকে। বেস্ট মানে হাই স্কোরার, সব থেকে বেশি তিনি গোল করবেন। 32 ইঞ্চি এলইডি টিভি। বেস্ট গোলকিপার 28 ইঞ্চি এলইডি টিভি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সমস্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। 180 লিটার ফ্রিজ। ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনাল, মাইক্রোওয়েভ।